খাদিজার আম্মু তার ছেলেকে নিয়ে একটু বাইরের দিকে গেল। ছেলে যে পরিমাণ কান্না করছে তাতে মনে হয় বাইরে না গেলেই নয়। এদিকে নয়ন ও তার গোপাঙ্গরা সবাই সারা হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে আর মেহেদির উপর নজর রাখছে। নয়ন আবার বৃদ্ধির ব্যাস নিয়ে জাফরির কেবিনের দিকে যাচ্ছে, আর অন্য দিক থেকে খাদিজার আম্মু তার ছেলের কান্না থামানোর জন্য, না না, কাঁদে না বাবা, কাঁদে না, দেখো আপু তোমাকে পরে নিবে, কেমন? না সোনা, কাঁদে না বাবু। এসব বলতে বলতে খাদিজার আম্মু আর নয়ন দুজন বিপরীত দিক থেকে হেঁটে আসায় হঠাৎ দুজনের ধাক্কা লেগে যায়। ফলে নয়ন পড়ে যায় আর খাদিজার আম্মু পড়ে যায়। দুজনে একসাথে পড়ে যাওয়ায় আব্দুল্লাহ, মেহেদির ছেলে, একটু ব্যথা পায় আর আরো কান্না করতে থাকে। মাপ করো মা, বুড়ো মানুষ তো, ঠিক মতো দেখতে পাইনি, তাই ধাক্কা লেগে গেছে। সমস্যা নেই চাচা, আমিও না দেখেই ধাক্কা দিয়েছি আপনাকে। যদি কষ্ট পেয়ে থাকেন তবে ক্ষমা করে দিয়েন প্লিজ। আচ্ছা মা, আমার লাগেনি, আমি তাহলে এখন আসি। হ্যাঁ। অপারেশন থিয়েটার থেকে একে একে সব ডাক্তার বের হতে থাকলো। মেহেদি তাদের সামনে গিয়ে দাঁড়ালো। কেউ কিছু না বলেই শুধু পাশ কাটিয়ে চলে গেল। সব শেষে নাসরিন বের হলো। নাসরিন আপু, আমার জাফরির এখন কি অবস্থা? দেখুন ভাইয়া, আমরা আমাদের কথা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরপরেও ওর কোনো পরিবর্তন দেখতে পারিনি। ওর চোখগুলোও পরিবর্তন করে দিয়েছে। তাহলে কি আমি আর জাফরিকে পাবো না? এখন 48 ঘন্টা না যাওয়া অব্দি কিছুই বলা যাচ্ছে না। আর তাছাড়া জাফরিও মনে বেশ জোর পাচ্ছে না। সে ভাবছে আপনি তাকে ছেড়ে চলে গেছেন, এর কারণে মনে মনে অনেকটাই ভেঙে পড়েছে। এখন বাকি সব আল্লাহ তাআলার উপর। খাদিজার আম্মু বাইরে থেকে ফিরে এসে দেখে তার স্বামী মন খারাপ করে বসে আছে। তাই সে এগিয়ে গিয়ে বলল, কি ব্যাপার, তুমি এমন করে বসে আছো কেন? আর জাফরির অপারেশন কি শেষ বলে? এবার মেহেদি মাথা তুলে বসলো। খাদিজার আম্মু দেখলো মেহেদির চোখে পানি। কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? জাফরির কিছু হয়নি তো? ডাক্তার বলেছে 48 ঘন্টা না হওয়া অবধি কিছুই বলা যাচ্ছে না। এখন তুমি বলো, আমি এখন কি করব? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মন খারাপ লাগতো তখন তিনি আসমানের দিকে তাকিয়ে থাকতেন আর বেশি বেশি নামাজ আদায় করতেন। আর যারা মুমিন বান্দা হয় তাদেরকে আল্লাহ বিপদ আপদের মাধ্যমে পরীক্ষা নিয়ে থাকেন। মুমিন বান্দার বিপদ আপদের কারণ। মুমিন বান্দার প্রতি বিপদ আপদ আল্লাহ তাআলার ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা মুমিন বান্দাকে অত্যন্ত ভালোবাসেন। তিনি কখনো তার বান্দাকে বরবাদ করে দিতে চান না। এমনকি বান্দার সম্পদের সামান্য ক্ষতিও তিনি বরদাস্ত করেন না। তাই তার রক্ষা করার জন্য কোরআনে কারিমে সূরা বাকারার শেষের দিকে 1 পৃষ্ঠাব্যাপী একটি আয়াত নাজিল করেছে। হাদিসে পাকের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা তার অফুরন্ত ভালোবাসার মাত্র 1 ভাগ তামাম মাখলুকের মধ্যে বন্টন করেছেন, আর অবশিষ্ট 99 ভাগ তার নিজের নিকট রেখে দিয়েছেন, যা দিয়ে তিনি মুমিন বান্দাকে মহব্বত করে থাকেন। তো লক্ষ্য করলে দেখা যাবে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি বিভিন্ন সময় যেসব বালা মুসিবত ও বিপদ আপদ দেন তা মূলত তার ভালোবাসার বহিঃপ্রকাশ। বস্তুত বিপদ আপদ দিয়ে তিনি বান্দাকে জান্নাতের উপযোগী করে নেন, তার মর্যাদা বৃদ্ধি করেন, গুনাহ মাফ করেন এবং সতর্ক সংকেত দিয়ে সুপথে ফিরে আসার সুযোগ করে দেন। আচ্ছা, ইনশাআল্লাহ আমি ঠিক এমনটাই করব। আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি যা হয়তো তুমি জানো না। জিনিস? তোমাকে যে ছেলেগুলো মেরেছিল তাদের মধ্যে একজন এই হাসপাতালেই আছে, তাও আবার রূপ ধারণ করে। কি বলো এসব? আর তুমি তাকে চিনলে কিভাবে? আমি সেদিক আবুর ছায়ায় তাদের দেখেছিলাম, আর আজকে তার সাথেই আমার ধাক্কা লেগে যায়, যার কারণে আমার চিনতে খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু ওরা আবার এখানে কেন? আর কি চাইছে ওরা? তা তো আমি জানি না, তবে এইটুকু বলতে পারি ওরা হয়তো আবার তোমার বা জাফরির ক্ষতি করতে পারে। তুমি ঠিকই বলেছ। এখন থেকে আমি জাফরির বেশি করে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এদিকে নয়ন ও তার লোকেরা জেনে গেছে যে জাফরির অপারেশন চলছে আর মেহেদিও আছে সেখানে। তাই নয়ন বলল, দেখ, খবর একদম পাক্কা, জাফরির অপারেশন চলছে আর সুস্থ হতে 2-3 দিন লাগতে পারে, আবার সুস্থ নাও হতে পারে। আমি যেটা চাই তা যে কোনো মূল্য নিজের করেই ছাড়ি, আর যদি না পাই তবে কাউকে পেতে দিব না আমি। এখন শোন আমি কি বলি, সব সময় নজর রাখবি, কখন জাফরি একা থাকে তখনই আমাকে জানাবি, কেমন? অপারেশনের পরের দিন। খাদিজার আম্মু, তুমি গিয়ে খেয়ে নাও, অনেক বেলা হয়েছে। আর তুমি? আমি খাবো না। কেন খাবে না? এমনি আমার খেতে ইচ্ছে করছে না।
করলে তো হবে না, তুমিও চলো আমার সাথে। না, একসাথে দুজনে যাওয়া যাবে না। আগে তুমি খেয়ে নাও আর আমার ছেলেটাকেও কিছু খাওয়াও। দেখো অনেকক্ষণ হলো কান্না করছে। আচ্ছা তাহলে আমি আসি, কেমন? ফি আমানিল্লাহ। খাদিজার আম্মু খাবার খাওয়ার জন্য চলে গেল আর মেহেদি একাই ওখানে বসে রইল। এদিকে কিছু সময় পর জোহরের আজান দিয়ে দিল। মেহেদি ভাবল জাফরিকে একা রেখে যাব কিভাবে। খাদিজার আম্মু তো এখনও আসলো না, তাই একটা নার্সকে সেখানে রেখে মেহেদি নামাজ পড়তে যাবে ভাবল। যথারীতি একটা মেয়ে নার্সকে রেখে সে নামাজ আদায় করতে গেল। নয়, হ্যাঁ বল। ও তাহলে তো সুযোগ পেয়ে গেছি, আবার কি সমস্যা? আচ্ছা কোনো ব্যাপার না, আমি দেখছি ব্যাপারটা। মেহেদি না থাকায় নয়ন চুপি চুপি জাফরির কেবিনে প্রবেশ করে। সেখানে যাওয়ার পর আরে আপনি কে, আর এভাবে এই কেবিনে আসলেন কিভাবে? না আমি যাব না। ঠিক আছে, আমার পথে বাধা হয়ে দাঁড়ানোর শাস্তি তুমি এখনই পাবে। এই বলে নয়ন নার্সের মাথা বরাবর ভারী কিছু একটা দিয়ে আঘাত করে, ফলে নার্স জ্ঞান হারায়। নয়ন গিয়ে জাফরির পাশে বসে বলতে থাকে, কি গো সুন্দরী, কেমন আছো তুমি? বলেছিলাম না আমি যা চাই তা নিজের করেই ছাড়ি, নইলে কাউকে পেতে দেই না। আর তুমি কি না আমার প্রস্তাবকে না করে দাও? এর শাস্তি এতদিন যেমন পেয়েছ ঠিক এখনও পাবে। কি এমন হতো যদি তুমি ওই গাইয়া হুজুরকে বিয়ে না করে আমায় বিয়ে করতে? জানো আমি তোমাকে রাজরানীর মতো করে রাখতাম, কিন্তু আজ তোমার এই ভুলের কারণেই আজ তোমার এই অবস্থা। তবে এখন আর সেই সুযোগ নেই। বিদায় জাফরি, বিদায়। এই বলে নয়ন জাফরির মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে দিল, আর জাফরি অক্সিজেন না পাওয়ায় জোরে জোরে শ্বাস নিতে থাকলো। সেই মুহূর্তে খাদিজার আম্মু তার ছেলেকে নিয়ে কেবিনে আগমন। কেবিনে সে দেখে জাফরির বেডের পাশে কেউ দাঁড়িয়ে আছে, আর জাফরি জোরে জোরে শ্বাস নিচ্ছে। খাদিজার আম্মু বলল, এই কে আপনি, আর জাফরির কেবিনে প্রবেশ করেছেন কেন? এই চুপ, একদম চুপ। আপনি? আপনি মানে তুমি আমাকে চেনো? কেন চিনব না, আপনি তো সেই লোক যে মেহেদিকে মেরে মাটি চাপা দিয়েছিলেন। ও তাহলে তুমি মেয়েদেরকে বাঁচিয়েছিলে সেদিন, তাই না? জি। আমার শত্রুকে বাঁচানোর অলা তো শত্রুইও হয়, তাই না? ঠিক আছে, এবার তোমাকেও মরতে হবে তাহলে। এই বলে নয়ন খাদিজার আম্মুর দিকে অগ্রসর হতে লাগলো। খবরদার আমার দিকে এগোবেন না, নইলে কি? বলো। নয়ন ওনার দিকে এগিয়ে যেতে থাকে। এই দেখে খাদিজার আম্মু ভয় পেয়ে যায়। নয়ন গিয়ে জাফরিকে ছুরি চালিয়ে দেয়, কিন্তু খাদিজার আম্মু তা হাত দিয়ে প্রতিহত করায় ছুরি গিয়ে তার হাতে লেগে তার হাত অনেকখানি কেটে যায়। অনেক রক্ত বের হতে থাকে সেখান থেকে। ঠিক সেই মুহূর্তে মেহেদির আগমন ঘটে কেবিনে। মেহেদি আসা মাত্রই নয়ন টের পেয়ে যায় আর বাইরের দিকে যেতে থাকে। মেহেদি দরজা খুলতেই নয়ন তার মুখোমুখি হয়ে পড়ে। কে আপনি, আর এই কেবিনে কি করছেন? ওগো খাদিজার আব্বু, এটাই সেই লোকটাই যে তোমাকে মেরে ফেলতে চেয়েছিল, আর আজ সেই জাফরিকে মারতে এসেছিল। ধরো ওকে। মেহেদি 7-5 না ভেবে বাইরের দিকে দৌড়াতে লাগলো। সে দেখলো নয়ন পালিয়ে যাচ্ছে। মেহেদি নয়নের থেকে অনেক দূরে থাকায় নয়নকে ধরতে পারছে না। তাহলে এবার কি করা যাবে? মেহেদি দৌড়াতে দৌড়াতে ভাবলো ওকে থামানোর উপায়। চোর চোর চোর, কেউ ধরো ওকে, ও চুরি করে নিয়ে পালাচ্ছে। এবার আর নয়ন যায় কোথায়? জনগণ মিলেই ওকে ধরে গণধুলাই দিতে থাকলো। মেহেদি ভিড় ঠেলে ভেতরে গিয়ে দেখে জনগণের মার খেয়ে নয়ন বেচারা আধমরা হয়ে গেছে। তাই জনগণকে থামিয়ে দেয় সে। কোনো মতে নয়নকে পাশের একটা বেডে উঠায় মেহেদি। নয়নের কলার চেপে ধরে বলে ওঠে, তোর এত বড় সাহস, তুই আমার জাফরির গায়ে হাত দিস? পুরোটুকু বলার আগেই মেহেদি জোরে একটা থাপ্পড় মারে নয়নের গালে। নয়ন তার মার সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। পরে মেহেদি আবার পুলিশকে কল দিয়ে নয়ন সহ সবাইকে তুলে দেয় তাদের হাতে। এত কিছু করার পর হঠাৎ মেহেদির মনে হলো, আমার জাফরির কি অবস্থা এখন? তার কিছু হয়নি তো? এদিকে নয়ন খাদিজার আম্মুর হাতে ছুরি দিয়ে আঘাত করায় অনেক রক্ত পড়ছে। আবার জাফরির অক্সিজেন মাস্ক খুলে দেওয়ায় সেও যন্ত্রণায় ছটফট করছে। খাদিজার আম্মু ডাক্তারদেরকে ডাকতে লাগলো। তার চিৎকারে সবাই কেবিনের দিকে যেতে থাকে। নাসরিন দ্রুত কেবিনের দিকে যেয়ে দেখতে পায় তাদের এই অবস্থা। পরে একজন নার্স এসে খাদিজার আম্মুকে ড্রেসিং টেবিল নিয়ে যায়, আর নাসরিন জাফরির কাছে গিয়ে দেখে সে অক্সিজেনের অভাবে ছটফট করছে। তারপর সে যথাসম্ভব মাস্কটা পরিয়ে দেয় আর শরীরে ইঞ্জেকশন পুশ করে দেয়। একটু পর জাফরি স্বাভাবিক অবস্থায় চলে আসে। দেখে নাসরিন স্বস্তির নিঃশ্বাস ছাড়ে।
মেহেদি জাফরির কেবিনে এসে দেখে খাদিজার আম্মুর হাতে ব্যান্ডেজ করা আর জাফরির পাশে বসে আছে। আপনার জাফরিকে রেখে কোথায় গিয়েছিলেন? মাফ করবেন আপু, আজ আমার ভুলের জন্যই এমনটা হলো। না যেতাম আমি জাফরিকে একা রেখে, না হতো এমন ঘটনা। দেখো, যা হয় ভালোর জন্যই হয়। আর তাছাড়া নয়নের কি অবস্থা এখন? ওকে পুলিশ ধরে নিয়ে গেছে। নয়ন করেছে এসব? জি, কেন বলুন তো? ভাই, আপনি হয়তো জানেন কিন্তু মনে নেই, নয়নের এর আগেও জাফরি ক্ষতি করার চেষ্টা করেছে। এর জন্য ওকে একবার জেলেও দেওয়া হয়েছিল। এই ছেলেটাই মেহেদিকে মেরে মাটি চাপা দিয়েছিল। এসব আপনি কি বলছেন আপু? জি, আমি ঠিকই বলছি। আমায় মাফ করবেন আপু, আসলে মেহেদির ভুলে যাওয়ার সুযোগ নিয়ে আমি জাফরির থেকে আলাদা রেখেছিলাম। এটা আমার একদম ঠিক হয়নি। আর হ্যাঁ, সেদিন রাতে, আর হ্যাঁ, এবার আমি আর কারো অধিকার থেকে বঞ্চিত করব না, কারণ আল্লাহ তাআলা কারো অধিকার বঞ্চিতকারীকে কখনো ক্ষমা করেন না। আচ্ছা ঠিক আছে, এবার জাফরির সুস্থ হওয়া অবধি অপেক্ষা। 48 ঘন্টা হতে আর মাত্র 2 ঘন্টা সময় আছে। এর মধ্যে যদি জাফরি সুস্থ না হয় তবে আর কখনো সুস্থ হতে পারবে না। মেহেদি ওযু করে প্রথমে 2 রাকাত নামাজ আদায় করে নিল। এরপর সালাতুল হাসাতের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করল। নামাজ শেষ করে মেহেদি জাফরির কেবিনে প্রবেশ করল। সেখানে গিয়ে দেখলো নাসরিন ও তার স্ত্রী মাথা নিচু করে বসে আছে। মেহেদি হঠাৎ তাদের কাছে এগিয়ে গেল আর বলল, কি ব্যাপার, আপনারা এত চিন্তিত কেন? কিছু হয়েছে কি? আসলে ভাই, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু নাসরিন বলল, কিন্তু কি? আসলে ভাই, আমরা জাফরিকে বাঁচাতে পারলাম না। হয়তো আর কিছু সময় অতিথি হয়ে আছে জাফরি আমাদের মাঝে। এই কথা শোনা মাত্রই মেহেদি হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল আর অঝরে কান্না করতে লাগলো। খাদিজার আম্মু মাথা নিচু করে কান্না করছে তার সতীনের জন্য। আসলে তার ভুলের জন্যই আজ জাফরির এই অবস্থা। সে যদি মেহেদিকে আর না লুকিয়ে রাখতো তাহলে মেহেদির আর এমন অবস্থা নাও হতো না। এই জন্য বারবার নিজেকে দোষারোপ করছে খাদিজার আম্মু। মেহেদি জাফরির একটা হাত তার নিজের হাতের মুঠোয় করে নিয়ে অঝরে কান্না করতে থাকে। জাফরি, আজ আমার জন্যই হয়তো তোমার এই অবস্থা। সেদিন যদি তোমায় ওভাবে তাড়িয়ে না দিয়ে মেনে নিতাম তাহলে হয়তো তুমি এমন করতে না। আর আমি বা কি করতাম বলো? আমি তো তোমায় চিনতে পারিনি, আর আমার এখনও কিছুই মনে পড়ছে না। কিন্তু তোমার মতো, হ্যাঁ ঠিক তোমার মতো কেউ একজন আমার স্বপ্নে আসে, এসে আমাকে আদর করে, মাথায় বিলি কেটে দেয়, আমার মাথা ব্যথা করলে মাথা টিপে দেয়, আমার পাঞ্জাবি টেনে ধরে বলে, কি গো হুজুর, এভাবে কোথায় যাচ্ছ আমাকে একা রেখে? আমাকেও সাথে নাও তোমার, আমি তোমার পর। কিন্তু বিশ্বাস করো জাফরি, আমি তাকে স্পষ্ট দেখতে পাই না, শুধু আবছায়া দেখতে পাই। কিন্তু আমার যেন মনে হয় ওটা তুমিই ছিলে। প্লিজ জাফরি, আমাকে একা রেখে যেন প্লিজ ফিরে এসো আমার কাছে। কথা দিচ্ছি আমি আর কখনোই তোমাকে কষ্ট দিব না। প্লিজ জাফরি, আমাকে একা রেখে যেও না। এইভাবে অনেকক্ষণ ধরে কান্না করছে মেহেদি, কিন্তু জাফরির কোনো সাড়া নেই। চোখ ড্যাব ড্যাব করে অনেকক্ষণ হলো মেহেদির দিকে চেয়ে আছে জাফরি। সে দেখছে কান্নায় আর চোখের পানিতে মেহেদির মুখ ভিজে গেছে। এভাবেই অনেকক্ষণ জাফরি মেহেদির দিকে তাকিয়ে থাকে। পর মেহেদি যখন মাথা তুলে একবার জাফরির দিকে তাকায় তখন সে বড়সড় একটা টাসকি খায়। সে কি ঠিক দেখছে নাকি চোখের ভুল? মেহেদি ক্ষীণ গলায় বলল, জাফরি তুমি বেঁচে আছো? কেন, আমার মারা যাবার অপেক্ষায় আছেন নাকি যে কখন আমি মারা যাব? যখন মেহেদি এসব বলছে তখন খাদিজার আম্মু জাফরির দিকে এক পলক তাকায়। সে অবাক হয়ে যায় যে জাফরি বেঁচে আছে নাকি সে ভুল দেখছে। আমি কি চোখের ভুল দেখছি নাকি সত্যি তুমি? আরে বাবা, হ্যাঁ আমি বেঁচে আছি। তো কি হয়েছে শুনি? এই কথা বলার সাথে সাথে মেহেদি ফ্লোর থেকে উঠে জাফরিকে জড়িয়ে ধরে আর অনেকক্ষণ ধরে জাফরির চোখে মুখে কানে চুমু দিতে থাকে, যেন আজ যে জাফরিকে প্রথমবার আদর করছে। জাফরি বলল, ব্যাস অনেক হয়েছে, আর না, এখানে অনেক মানুষ আছে। জাফরি, আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না যে তুমি বেঁচে আছো। কেন আমার মৃত্যুর জন্য প্রতীক্ষা করছিলেন বুঝি? এই কথা বলার সাথে সাথে মেহেদি জাফরির মুখ চেপে ধরে আর বলে, এসব তুমি কি বলছো? আর একবার যদি মরার কথা বলেছো তো আমার থেকে খারাপ আর কেউ হবে না, এই বলে দিলাম। আপনাকে ছাড়া আমার বেঁচে থেকে কি লাভ শুনি? যাকে এত ভালোবাসলাম সেই আমাকে দূরে ঠেলে দিল। তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলতে পারেন? আসলে আমার কিছুই মনে নেই, সেই জন্যই তোমাকে চিনতে পারিনি।
কিন্তু বিশ্বাস করো, আমি যখন জানতে পেরেছি যে তুমি আমার স্ত্রী, তখন নিজের উপর অনেক রাগ হয়েছিল। জানো যে আমি কেনই বা তোমার উপর এমন ব্যবহার করেছিলাম? কিন্তু তুমি তো মারা গিয়েছিলে, তাহলে আবার বেঁচে উঠলে কিভাবে? আসলে আমি মারা যাইনি। মানে? আসলে গতকাল রাতেই আমার হুঁশ ফিরে যখন আপনি ঘুমিয়ে পড়েছিলেন, যখন আমার হুঁশ ফিরে তখন আমি প্রথমেই আপনাকে দেখতে পাই আর চমকে উঠি যে আমি কি ভুল দেখছি নাকি ঠিক দেখছি। পরে নিজেকে একবার চিমটি দিয়ে দেখলাম না, আমি ঠিকই দেখছি। পরে ভাবলাম আপনাকে একবার ডেকে দেই, কিন্তু সেদিনকার কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে যায় আমার, যে যাকে আমি নিজের থেকেও বেশি প্রিয় ভাবতাম, যাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছি, আর সেই আমাকে অস্বীকার করে। পরে ভাবলাম আপনি হয়তো নিজের ভুল বুঝতে পেরেছেন, তাই আমার কাছে এসেছেন। কিন্তু তবুও বুঝতে পারছিলাম না যে আপনি আমাকে ভালোবাসেন কিনা, নাকি আমার অসুস্থতার জন্যই এখানে এসেছেন। তাই আপনাকে যাচাই করতে আমি নাসরিনকে এইসব বলি যে আমি মারা যাচ্ছি। মেহেদি নাসরিনের দিকে তাকাতেই নাসরিন এক চিলতে হাসি ছুড়ে দিল মেহেদির দিকে। ও তাহলে এসব আপনারা প্ল্যান করে করেছেন আমার জন্যে? জি মশাই, কিন্তু কিন্তু কি? আপনি পরীক্ষায় ফেল করেছেন, কারণ কেন? আপনি এখনো আমাকে ভালোবাসেন কিনা বলেননি। এটা কি এখনই শুনতে হবে? এখন মানে এখনই। এদিকে যখন জাফরি আর মেহেদির দুজনের মাঝে খুনসুটি ঝগড়া চলছিল, তখন খাদিজার আম্মু বুঝতে পারছিল না ব্যাপার কি, এখানে হচ্ছেটা কি। খাদিজার আম্মু জাফরির কাছে এগিয়ে এসে বলে, আমাকে ক্ষমা করে দিয়ে আপু, আসলে আমার এই কাজ করা একদমই অন্যায় হয়েছে। আমি আপনার স্বামীকে আপনার থেকে দূরে রেখেছিলাম। ঠিক আছে, মাফ করে দিলাম, কিন্তু তোমাকে কেন যেন চেনা চেনা লাগছে। যে আমি সেই মেয়ে যার সাথে আপনার বাসে দেখা হয়েছিল, আর আমি আপনাকে না বলেই চলে গিয়েছিলাম। ও আচ্ছা ঠিক আছে। আপনি কত ভালো, এত সহজেই আমাকে মাফ করে দিলেন। দোয়া করি আল্লাহ যেন আপনার সংসারে বরকত দান করেন। আমার সংসার মানে? এখন তো তুমিও এই সংসারেরই একজন সদস্য, আর আমার প্রিয় সতীন, তাই না? জি জি আপু। আচ্ছা আপু, এটা আপনার নতুন সন্তান, তাই না? জি আপু। আমাকে একটু কোলে নিতে দিবেন মা? হ্যাঁ অবশ্যই, কেন নয়। খাদিজার আম্মু আব্দুল্লাহকে জাফরির কোলে তুলে দিল। মাশাআল্লাহ, হুজুরের সন্তানটি কত কিউট হয়েছে, একদম হুজুরের মতন। তো হবে না, কার ছেলে? দেখে নিয়েছি। তা আপু খাদিজা কোথায়? কিন্তু বাসায় রেখে এসেছি, খালাম্মার কাছে। ও কি? এইভাবেই কেটে গেল 2 দিন। এই 2 দিনে জাফরি মোটামুটি সুস্থ হওয়ার পথে। আজ সবাই অনেক খুশি, কেননা জাফরি সুস্থ হয়ে গেছে, কিন্তু একজন বাদে, সে হলো খাদিজার আম্মু। যাক, অবশেষে ওনাদের মিলন তো হয়ে গেল। আমার কাজ আপাতত শেষ, এবার যাওয়ার সময় হয়ে গেছে আমার। খাদিজার আম্মু আজ নিজের দেশে ফিরে যাবে, তবে এবার মেহেদিকে রেখে। তার আগে হুজুরের নামে একটা চিঠি লিখে একজন নার্সের হাতে চিঠিখানা দিয়ে বলতো, আচ্ছা বিকেল 5টার টিকিট আগেই সংগ্রহ করে রেখেছিল খাদিজার আম্মু। যদি জাফরি সুস্থ হয় তবে সে একাই বাড়ি ফিরে যাবে। এদের উপর আর কোনো অধিকার রাখতে চায় না সে, তাই কাউকে কিছু না বলেই বেরিয়ে পড়ে। এদিকে অনেকক্ষণ হয়ে গেল খাদিজার আম্মুকে দেখতে না পেয়ে জাফরি বলল, ব্যাপার হুজুর, সাথী আপু কই? আসলেই তো অনেকক্ষণ হলো দেখছি না। বাইরে গিয়ে একটু দেখে আসুন তো কোথায় আছে। আচ্ছা। মেহেদি জেনা চেয়ার ছেড়ে উঠেছে, তখনই নার্স কেবিনে প্রবেশ করে বলল, এখানে মেহেদিকে? জি আমি। আপনার নামে একটা চিঠি এসেছে। আমার নামে? জি। আমার নামে আবার কে চিঠি পাঠালো? একটা মেয়ে আমাকে এই চিঠিটা দিয়ে বলল এটা আপনাকে দিতে। আপনি কি ওনাকে চেনেন বা আগে দেখেছেন? না, তবে এইটুকু বলতে জানি যে ওনার কোলে একটা শিশু বাচ্চা ছিল। এটা শোনার পর মেহেদি আর জাফরি যেন আকাশ থেকে পড়ল। এটা খাদিজার আম্মু নয় তো? হুজুর খুলে দেখুন তো কি লিখেছে চিঠিতে। আচ্ছা দেখছি। মেহেদি অবাক নয়নে চেয়ে আছে জাফরির দিকে। জাফরি ছলো ছলো নয়নে বলল, আপনি প্লিজ আর এক মুহূর্তের জন্য দেরি করবেন না, এক্ষুনি বেরিয়ে পড়ুন, আর যেখান থেকে পারেন আমার সতীনটাকে খুঁজে বের করবেন। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি, নিজের খেয়াল রেখো। মেহেদি খাদিজার আম্মুকে খোঁজার জন্য বেরিয়ে পড়ল। রাস্তার চারদিকে খুঁজল, বাস স্ট্যান্ডে, রেলওয়ে স্টেশন সহ আরো অনেক জায়গায় খুঁজে দেখল, কিন্তু কোথাও সাথীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক ক্লান্তি নিয়ে যখন এক স্থানে বসে পড়ল, তখন হঠাৎ তার মনে পড়ল যে সাথী বলেছিল যে সে নিজের গন্তব্যে চলে যাবে, আর খাদিজা তো মুম্বাই আছে। মানে খাদিজার আম্মু প্লেনে করে যাচ্ছে, আর এখন হয়তো বিমানবন্দরেই আছে। তাই মেহেদি দেরি না করে বিমানবন্দরের দিকে যেতে লাগলো।
এদিকে একা একাই চলে এসেছে সাথে, সাথে শুধু একটা দুধের শিশু। আর আজ পথ চলতেই যেন তার শরীর ক্লান্তিতে পড়ে যাচ্ছে। রাস্তা কান্না করতে করতে এসেছে সাথে খাদিজার আম্মু। কোনো মতে পাসপোর্ট নিয়ে ওয়েটিং রুমে বসে পড়ে সে। মনে মনে বলছে সাথে। এইদিকে নিজের তোয়াজ্ঞা না করে সাথীর খোঁজ করেই যাচ্ছে মেহেদি। অনেকক্ষণ পর বিমানবন্দরে এসে পৌঁছতে পেরেছে সে। এখানে এসে ভেতরের দিকে যাচ্ছে সে। বেখেয়ালি ভাবে দ্রুত ভেতরের দিকে যাওয়ার সময় অনেকক্ষণ হলো বসে আছে সাথে। এদিকে ছেলের কান্না যেন থামছে না, তাই বাধ্য হয়েই বাইরের দিকে যেতে হলো তাকে। ওলে বাবারে, কাঁদে না শোনা। দেখেছো, আমরা প্লেনে চড়ে খাদিজাপুর কাছে যাব, তখন অনেক মজা হবে। কেমন? এমন করে না বাবা, লোকে তো পচা বলবে, বলবে যে ছি ছি, আব্দুল্লাহ কত পচা, কত কান্না করে। দেখেছো কাণ্ড, এখনো থামার কোনো নাম নেই। সাথী এদিকে ওদিকে হাঁটাহাঁটি করছে, কিন্তু বাচ্চার কান্না যেন থামছে না। তাই ভাবলো একবার বাইরে থেকে একটু খাবার কিনে দেই, তাহলে হয়তো থামবে। সাথী যখন বাইরের দিকে যাচ্ছিল তখন দেখলো বাইরে অনেক ভিড় লেগে রয়েছে। সবাই কিনে যেন বলাবলি করছে। ব্যাপারটা প্রথমে গুরুত্ব না দিয়ে এগিয়ে যেতে লাগলো, কিন্তু সে যত এগিয়ে যাচ্ছে বাচ্চার কান্নার আওয়াজ যেন আরো বেড়ে যাচ্ছে। সে যেন জানান দিতে চাইছে, আম্মু সামনে চলো, সামনে চলো। অনেকক্ষণ খেয়াল করার পর সাথীর কেমন যেন মনে হলো ভিড়ের লোকটাকে একবার দেখা উচিত, কিন্তু এত ভিড় ঠেলে যাবো কিভাবে? দিদি ব্যাখেয়ালি ভাবে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যায়। সে মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়। ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে। মেহেদির পড়ে যাওয়া দেখে সবাই ছুটে চলে আসে মেহেদির কাছে। সে প্রথমে সবাই তাকে চেনার চেষ্টা করছে, সবাই সবাইকে বলা বলি করছে, কে এই ব্যক্তি আর এইভাবে পড়ে গেলেন কেন? ছেলে এক যুবক সামনে এগিয়ে এলো আর বলল তার বাচ্চাকে ভিড়ের মাঝে ব্যক্তিটিকে একবার দেখতে চাইল, কিন্তু ভিড় বেশি থাকায় সামনে যেতে পারলো না। তাই সেখান থেকে চলে এলো সে। একটা দোকান থেকে একটা জুসের বোতল, একটা চিপস আর একটা পানির বোতল কিনে নিয়ে যেই না ভেতরে ঢুকতে যাবে নিয়ে অ্যাম্বুলেন্সের দিকে তার নজর পড়ে গেল। এখানে এসে দেখছে একটা হুজুরের মতো দেখতে কাকে যেন তুলে নিচ্ছে, কিন্তু অনেকটা আবেগ নিয়েই অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে যায় সে। এদিকে অ্যাম্বুলেন্সে প্রায় তোলাই হয়ে গেছে মেহেদিকে। এমন সময় একটা অ্যাম্বুলেন্স থেকে একটু বের করার পর তাকে দেখে সাথী থ মেরে দাঁড়িয়ে পড়লো। চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেছে তার, কারণ এটার কেউ না, মেহেদি এটা। খাদিজার আম্মু কান্না করে দিয়ে বলল। সবাই বেশ অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। আসলে আমি এতটুকু বলার আগে আরেকজন বলল, হ্যাঁ ঠিক বলেছেন, আপনিও চলে আসুন এই অ্যাম্বুলেন্সে। মেহেদির সাথে গাড়িতে উঠে হাসপাতালের দিকে যেতে থাকে সাথে, আর কান্না করে বলতে থাকে, কেন এসেছিলেন আপনি? আপনাকে না বললাম আমার পিছু নিবেন না? আমি আর আপনাদের মাঝে থাকতে চাই না, তবুও কেন চলে এলেন আপনি? আজ আমার জন্য আপনার কত কষ্ট পাচ্ছেন বলে কান্না করছে সে। এদিকে অ্যাম্বুলেন্স সে হাসপাতালে এলো যেখানে জফরিও আছে। একটা বেডে করে মেহেদিকে আনা হচ্ছিল, আর সাথে কান্না করতে করতে তার সাথে আসছিল। কয়েকদিনে হাসপাতালের প্রায় সবাই মেহেদির সাথে পরিচিত হয়ে গেছে, তাই মেহেদিকে হাসপাতালে আনা মাত্রই সবাই এগিয়ে এসে বলতে লাগলো। ঠেলে মেহেদিকে ভেতরে আনা যাচ্ছিল না। এটা দেখতে পেয়ে নাসরিন বলল, কি ব্যাপার, কি হচ্ছে এখানে? কি বলছেন এসব? কই দেখি। কমিয়ে দিয়ে নাসরিন দেখতে পেল মেহেদি পেটে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর তার পাশেই সাথী দাঁড়িয়ে আছে। সাথীকে বলল, কি হয়েছে মেহেদি ভাই, এমন হলো কি করে? এদিকে সাথী শুধু কান্নাই করে যাচ্ছে, কিচ্ছু বলছে না সে। মেহেদিকে এমার্জেন্সিতে নেওয়া হলো। ভেতরে শুধু নাসরিন আর ডাক্তাররা গেল। এই সাথী দেরি না করে বাচ্চাটাকে নিয়ে জাফরির কেবিনে গেল। এদিকে জাফরি সে কখন থেকে মেহেদির জন্য অপেক্ষা করছে। মেহেদির আসার কোনো নামগন্ধ নেই। সে ভাবছে জাথিয়াপুর আবার কিছু হলো নাকি, এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এত সময় লাগার তো কথা না, কিন্তু আমাকে এরকম লাগছে কেন জানি, কিছু হয়েছে আমার সাথে। একটু পর কেবিনের সাথে প্রবেশ করলো। জাফরি বলল, আপু তুমি চলে এসেছো? কোথায় গিয়েছিলে তুমি আমাদের একা রেখে? জানো না তোমায় মিস করছি। আর তুমি এভাবে কান্না করছো কেন? হুজুর কোথায়? তাকে তো দেখছি না। সাথী বলল, আসলে কি? সাথী এবার জাফরিকে পুরো ঘটনাটা বলল। এই শুনে জাফরি এক ছোটে বাইরের কেবিনে চলে গেল। মেহেদির কেবিনের সামনে গিয়ে কান্না করছে সে, আর বলছে। অনেকক্ষণ পর নাসরিন সহ সকল ডাক্তারেরা বাইরে এলো। জাফরি বলল, কি রে, আমার হুজুরের কি অবস্থা এখন? আপু চলো দুজনে মিলে আল্লাহর কাছে সাহায্য চাই। আমার বিশ্বাস শুনিয়ে আমাদেরকে নিরাশ করবেন না। জি আপু, তুমি ঠিকই বলেছো, চলো তাহলে।
দুজনে মিলে অজু করে নামাজে দাঁড়িয়ে যাবে। ঠিক এমন সময় জাফরি বলল, আপু তুমি কি নামাজ পড়বে? কেন, সালাতুল হাজত? ও কিন্তু আমি তো অনেক দিন হলো পড়ি না, তাই ভুলে গেছি। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? কেন নয় বোন, অবশ্যই। তবে এ সম্পর্কে পাঠকদেরও তো ধারণা দেওয়ার দরকার, তাই না? যেমন? যেমন ধরো, হাজতের নামাজ কি? সালাতুল হাজত বা প্রয়োজনের নামাজ একটি বিশেষ নফল ইবাদত। মানুষের যখন বিশেষ কিছুর প্রয়োজন হয় কিংবা শারীরিক মানসিকভাবে কোনো দুশ্চিন্তা দেখা দেয়, তখন এই নামাজ পড়তে হয়। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম যখন কোনো সংকটে পড়তেন তখন সালাতে রত হতেন। আবু দাউদ 1319, সালাত অধ্যায় 2, অনুচ্ছেদ 312, সলিহুল জামে হাদিস নাম্বার 4703, মিসকাত নাম্বার 1315। এই বিষয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা স্মরণ করা যেতে পারে, যখন তিনি অপব্যবহৃত হয়ে মিশরের লম্পট বাদশার নিকট উপনীত হলেন ও অত্যাচারী বাদশা তার নিকট এগিয়ে গেল। তখন তিনি অজু করে সালাতে রত হয়ে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করে বলেছিলেন, হে আল্লাহ, এই কাফিরকে তুমি আমার উপর বিজয়ী করো না। আচ্ছা, আমি এবার আদায় করে নিচ্ছি। দুজনে মিলে সালাতুল হাজত নামাজে দাঁড়িয়ে গেল। অনেকক্ষণ নামাজ পড়ে কান্নাকাটি করতে থাকে প্রভুর কাছে। কিছুক্ষণ পর ইশারের আজান হলো। দুজনে একই সাথে ইশারের নামাজটাও আদায় করে তাসবিহ তাহলিল করছে। আর জাফরি হুজুরের কথা ভেবে মন খারাপ করে বসে আছে। সাথী বলল, বোন, তুমি কি এখন আমার উপর রেগে আছো? না তো, কেন? আমি তোমার উপর রাগ করব কেন? না, এই যে আজ আমার জন্য তোমরা এত বছর নিজেদের থেকে দূরে ছিলে, আবার যখন এক হতে চাইলে ঠিক তখনই আবার একটা ঝড়। না বোন, আসলে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কঠিন থেকে কঠিনতম বিপদের মুখে ফেলে দেখতে চান যে আমরা তাকে ভুলে গেছি কিনা। আর আমরা যদি তাকে না ভুলে তার ইবাদতে তারই থেকে সাহায্য চাই, তবে তিনি অনেক খুশি হন আর কাউকে ফিরিয়ে দেন না। তবে যাদের ফিরিয়ে দেন তাদের বোঝা প্রয়োজন আল্লাহ তাআলা এর থেকেও বেশি নেয়ামতপূর্ণ বস্তু আমার জন্য নির্ধারণ করে রেখেছেন। আপু, তুমি অনেক ভালো। আর হ্যাঁ, আমিও হার মানবো না। আজ রাতে তাহাজ্জুদ নামাজে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবো, ইনশাআল্লাহ। তবে একটি জিনিস কি তুমি জানো আপু? কি জিনিস? আপু, তাহাজ্জুদের নামাজ কত রাকাত? কেন, তুমি জানো না বুঝি? জানি, কিন্তু তবুও যদি একবার বলতে তাহলে ভালো হতো। আসলে আমাদের পাঠকগণ তো এসব একদম পড়ে না, এমনকি জানেও না। তাই যদি আচ্ছা বলছি আমি, শোনো তাহলে। আচ্ছা বলো। তাহাজ্জুদ শব্দটি আরবি, এর ব্যবহার পবিত্র কোরআনে আছে। তাহাজ্জুদ শব্দটি নিদ্রা যাওয়া ও জাগ্রত হওয়া এর পরস্পর বিরোধী দুই অর্থে ব্যবহৃত হয়। পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলে ৭৯ নং আয়াতের অর্থ এই যে রাতের কিছু অংশ কোরআন পাঠ সহ জাগ্রত থাকুন। তাহাজ্জুদ নামাজ একটি নফল ইবাদত, তবে এটি নফল ইবাদতগুলোর মধ্যে অন্যতম একটি ইবাদত। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য গভীর রাতে ঘুম থেকে জাগতে হয়। এই জন্য তাহাজ্জুদ নামাজের সওয়াব ও ফজিলত অনেক বেশি। এখন তাহাজ্জুদের সময় হয়ে গেছে। জাফরি আর সাথী একসাথে নামাজে দাঁড়িয়ে যায়। দুজনের প্রভুর কাছে আকুল আবেদন করছে যেন মেহেদীকে সুস্থ করে দেওয়া হয়। সকালবেলার 7:35 মেহেদীর জ্ঞান ফিরে আসে। সে দেখতে পায় তার হাতের কাছে জাফরি শুয়ে আছে। সে আলতো করে জাফরির মাথায় হাত বুলিয়ে দেয়। একটু পর সে লক্ষ্য করলো সে হাসপাতালের কেবিনে শুয়ে আছে। প্রথমে বেশ অবাক হয়ে যায় সে। এরপর যখন জাফরি জেগে ওঠে তখন মেহেদী বলল, কি ব্যাপার জাফরি, আমি এখানে কেন? আর কি হয়েছে আমার? জাফরি একধানে তাকিয়ে আছে মেহেদীর দিকে। সে জাফরিকে একটু ধাক্কা দিয়ে বলল, কি হলো, কিছু তো বলো। জাফরি আত্মহারা হয়ে বলল, হুজুর হুজুর হুজুর, আজ আমি অনেক খুশি, আর আপনিও সুস্থ হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। এসব কি আবোল তাবোল বলছো তুমি? কি হয়েছিল আমার, আর আমি এখানে কেন? হুজুর, আপনার কি সব মনে পড়ে গেছে? কি মনে পড়েছে আমার? ওফ জাফরি, কিছু তো বলো। দাঁড়ান, আমি আসছি। এই বলে এক ছুটে নামাজের ঘরে চলে আসে জাফরি। এসে বলল, খুশির সংবাদ আছে, সাথী এখনো মোনাজাত শেষ করেনি। তাই জাফরি একটু অপেক্ষা করতে লাগলো। মোনাজাত শেষে যেই না চোখ তুলে তাকিয়েছে, অমনি জাফরি তাকে টান দিয়ে দাঁড় করালো আর জড়িয়ে ধরে কান্না করে দিল। তার এই রকম আচরণে বেশ ভয় পেয়ে যায় সাথী। জাফরিকে সান্ত্বনা দিতে দিতে বলল, জাফরি, কি হয়েছে ওনার? তুমি কান্না করছো কেন? বলো জাফরি,
প্লিজ বলো, আমার অনেক টেনশন হচ্ছে। আপু, উনি একদম সুস্থ হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, এটা তো খুশির খবর। কি? এর সাথে আরেকটা সংবাদ আছে। ওনার সব কিছু মনে পড়ে গেছে। কি কি বলছো তুমি এসব? তাহলে তো আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। তাড়াতাড়ি চলো, ওনার জ্ঞান ফিরে গেছে। আচ্ছা চলো। দুজন মিলে একসাথে কেবিনে প্রবেশ করলো। কেবিনে প্রবেশ করেই দেখতে পায় মেহেদি বেডে শুয়ে আছে। জাফরি আর সাথী এগিয়ে গেল। জাফরি বলল, এখন কেমন লাগছে হুজুর? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমি এখানে এলাম কি করে? আপনি আমাকে খুঁজতে গিয়ে এয়ারপোর্টের সিঁড়িতে পড়ে গিয়েছিলেন। আপনাকে খুঁজতে গিয়ে? জি, কিন্তু আপনি কে? আমি কেন আপনাকে খুঁজতে যাব? আজব। এসব আপনি কি বলছেন হুজুর? আপনি আমাকে চিনতে পারছেন না? না তো, কে আপনি আপু? মেয়েদের এমন কথায় বেশ অবাক হয় সাথী ও জাফরি দুজনেই। কি বলছেন আপনি? আপনি আপুকে চেনেন না মানে কি? বললাম তো চিনি না। বারবার কেন বলছেন এক কথা? আর কেই নি, আমি তো আপনাকে বাস স্ট্যান্ডে ছেড়ে আসছিলাম, কিন্তু এখানে এলাম কি করে? হুজুর ভালো করে মনে করুন আমার কথা, আমি সাথী, আপনার স্ত্রী। কি যা তা বলছেন আপনি? আপনি কেন আমার স্ত্রী হতে যাবেন? আমার স্ত্রী তো জাফরি। তবে কেন জানি মনে হচ্ছে আপনাকে কোথাও যেন দেখেছি। হুজুর, উনি ঠিকই বলেছেন, উনি আপনার স্ত্রী, দ্বিতীয় স্ত্রী। ওনার নাম সাথী। আপনার কি কিছুই মনে পড়ছে না? খাদিজা, আব্দুল্লাহ, এদের কথা কি মনে পড়ছে না? মাথাটা প্রচুর ব্যথা করছে। এই বলে মেহেদি আবার জ্ঞান হারালো। জাফরি তাড়াতাড়ি গিয়ে নার্সরিনকে ডেকে আনলো। আর সাথী কেবিনের এক কোণে দাঁড়িয়ে কান্না করছে। জাফরি বলল, কান্না করো না আপু, দেখবে এক সময় হুজুরের সবই মনে পড়বে। তুমি কোনো চিন্তা করিও না। কিন্তু উনি যদি আমাকে অস্বীকার করে তবে আমার সন্তানগুলোর কি হবে? আপনি শান্ত হন আপু, আল্লাহ নিশ্চয়ই এতটা কঠোর নয়, তিনি অতি দয়ালু, তিনি আমাদের ঠিকই সাহায্য করবেন। তাই যেন হয় বোন। বেশ কিছুক্ষণ পর মেহেদির জ্ঞান ফিরে এলো। কিন্তু যখন জ্ঞান ফিরলো তখন জাফরি বলল, এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। আর কিছুই কি আপনার মনে নেই? সাথীও এক পলক তাকিয়ে আছে মেহেদির দিকে, যে সে কি বলে। হুজুর আমাকে কি এখনো চিনতে পারেননি? না। সাথী এবার মন খারাপ করে বাইরে চলে যাচ্ছিল। ঠিক এমন সময় মেহেদি পেছন থেকে তার হাত টেনে ধরে বলল, কোথায় যাচ্ছ আবার আমাকে ছেড়ে? দু চোখ যেদিকে যাই সেদিকেই চলে যাব, থাকবো না আমি আর। তাহলে আমার কি হবে? কেন, জাফরি আছে তো, সে আপনার খেয়াল রাখবে। কিন্তু আমি তো আমার খাদিজার আম্মুকে যেতে দিতে চাই না। মেহেদির এই কথায় বেশ অবাক হয় সাথে। আপনার কি তাহলে আমার কথা মনে পড়ছে? জি ছোট মহারানী। তার এই কথায় অনেকটা খুশি হয়ে মেহেদিকে জড়িয়ে ধরে সাথে। মেহেদি বলল, দেখো পাগলি, এখানে কত মানুষ আছে, এভাবে জড়িয়ে ধরলে চলবে? আর কথায় লজ্জা পেয়ে যায় সাথে। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এখন থেকে দুজন মিলে হুজুরকে সুস্থ করে তুলবো, কেমন? নাসরিন বলল, 2 দিন পর মেহেদি ভাইকে বাসায় নিয়ে যেতে পারবেন। আর হ্যাঁ, ওখানেও কিন্তু রেস্ট নিতে হবে। জাফরি আর সাথী একসাথে বলল, 6 মাস পর। সাথী তার ছোট ছেলেকে দুধ খাওয়াচ্ছিল। এমন সময় সাথী দেখলো জাফরি মাটিতে পড়ে আছে আর খাদিজা তার পাশে বসে তাকে ডাকছে। আম্মু, ও আম্মু। কি হয়েছে কি শুনি? এত চেঁচাচ্ছিস কেন? আম্মু দেখো, ছোট আম্মু মাথা ঘুরে পড়ে গেছে। কি বলছিস এসব? আমাকে আগে ডাকলি না কেন? কই দেখি দেখি কি হয়েছে। জাফরি, এই জাফরি, কি হলো তোমার হঠাৎ? এই জাফরি। খাদিজা তাড়াতাড়ি তার আব্বুকে কল দিল। তার আব্বু বাইরে ছিল, তাই বাড়িতে এসে জাফরিকে নিয়ে হাসপাতালের রওনা দিল। হাসপাতালে আসার আধ ঘন্টা পর। জাফরি, এখন কি অবস্থা আপু? ও হঠাৎ জ্ঞান হারালো কিভাবে? আসলে কি আপু? মেহেদি ভাইয়ের অবস্থা খুবই গুরুতর, আর এই রোগ সাধারণত বিশেষ কোনো কারণে হয়ে থাকে। তবে কি আপু? তবে যদি আপনি আমাদের সবাইকে মিষ্টি খাওয়ান, তবে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। এসব আপনি কি বলছেন আপু? এমন ধরনের আবার রোগ হয় নাকি? জি, কেন হবে না শুনি। দেখুন আপু, হেয়ালি না করে চলুন। জাফরির আসলে কি হয়েছে, এদিকে আমি। হ্যাঁ আপু, বলুন প্লিজ। আগে কথা দিন আমাদের সবাইকে মিষ্টি খাওয়াবেন। আচ্ছা ভাই, কথা দিলাম, যত খুশি পারেন খাওয়াবো। এবার বলুন তো, হয়েছেটা কি? আপনি বাবা হতে চলেছেন। কি? জি, ঠিকই শুনেছেন, আপনি বাবা হতে চলেছেন, আর আমি খালা হতে চলেছি। কেন নয়, যান। তবে আমাদের মিষ্টি।
ওটা আপনাকে ভাবতে হবে না, যত খুশি পারেন খাওয়াবো। আগে আমার পাগলিকে দেখে আসি। নাসরিন আর সাথী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু হাসছে আর মেহেদির কাণ্ডগুলো দেখছে। আম্মু আম্মু, আমার আরেকটা বোন হবে। হ্যাঁ আম্মু, আরেকটা বোন আসবে, তবে তুমি কিন্তু তাকেও যত্ন নিবে, এখন যেমন আব্দুল্লাহর যত্ন নিচ্ছ, কেমন? আচ্ছা। বিনে এসে মেহেদি দেখছে জাফরি চুপ করে শুয়ে আছেন। কি ব্যাপার মহারানী, এত কিছু হয়ে গেল আর আমাকে বললে না একবারও? জাফরি তাতেও কিছু বলছে না। কি ব্যাপার, তুমি কি আমাদের সন্তান আশায় খুশি নও? আসলে তা নয়, ভাবছি আমাদের সন্তান আশায় খাদিজা আর আব্দুল্লাহ এর প্রতি আমার যদি ভালোবাসা কমে যায় তখন? ইল্লা মা আলামু বিন নিয়াত, আল্লাহ তাআলা বলেন সকল কিছুই নিয়তের উপর নির্ভরশীল। তুমি যেমনটা চাইবে ঠিক তেমনটাই হবে, বুঝলে? বুঝলাম। তো কি বুঝলে? বুঝলাম এখন আমার থেকে আপনাকে 6 হাত দূরে থাকতে হবে। হি হি হি। কেন এমন কেন? কারণ আমার কাছে তো বাচ্চা আছে আর আপনি চাইলেও আমার কাছে আসতে পারবেন না। এইটা কোনো কথা? এভাবেই কেটে যাচ্ছে মেহেদি, জাফরি আর সাথীর সংসার। সবাই মিলে কেমন খুনসুটি করেই দিন কাটাচ্ছে। মেহেদি যখন জাফরির সাথে ঝগড়া করে তখন সাথী এসে তাকে বাঁচায়, আর সাথীর সাথে যখন ঝগড়া লাগে তখন জাফরি হয় মেহেদির সাপোর্টার। আসসালামু আলাইকুম প্রিয় পাঠকগণ, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গল্প শুধু পড়ার জিনিস নয়, এটা দেখে অনেক কিছু শেখারও আছে, আবার বোঝারও আছে। গল্প শুধুমাত্র তাকেই লেখা মানায় যিনি নিজে আমলগুলো করেন এবং অন্যকে এই ব্যাপারে উৎসাহিত করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দোয়া করুন আমার জন্য যাতে এই আমলগুলো আমিও পালন করতে পারি। জাযাকাল্লাহ খায়রুন।